ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কলকাতার অনতি দূরে এমন এক স্থানে ঘুরতে যাবে যেখানে জঙ্গল আর ইতিহাস একসাথে ধরা দেয়। নদীর কুলকুল শব্দ আর ঐতিহাসিক ভ্রমণ, এই এক অন্য জগৎ। আর এই স্থানেই রয়েছে সুন্দর এক রিসর্ট, যেখানে রয়েছে সুন্দর সুইমিং পুল, মেঘের খেলা আর প্রাকৃতিক হাওয়ার মাঝখানে ফুলের সম্ভার, যা আপনাদের স্বাগত জানাবে এই স্থানে। আর তাছাড়া গাছে গাছে বিভিন্ন ফল সবজি লোভনীয়। এই স্থানে আপনি থাকতে পারবেন এই সুন্দর রিসর্টে, যেখানকার রুম খুবই লাক্সারিয়াস এবং স্পেসিয়াসও বটে। আরাম করে দু একদিন কাটিয়ে দেওয়ার সুন্দর এই স্থান। আর ইচ্ছে হলেই নেমে পড়ুন সুইমিং পুলের জলে, জলের সাথে খেলা করে নিন নিজের মনের মতো করে। আর সময় কাটাতে পারেন সুইমিং পুলের ধারে। রয়েছে সময় কাটানোর জন্য দোলনা এবং বিশাল বড় লন। খেতে পারবেন বাঙালি বিভিন্ন রকমারি পদ থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সন্ধেবেলায় সুইমিং পুলের জলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর রাতে চাইনিজ তো থাকলই। কোথায় এই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন কলকাতার অনতি দূরে এক রিসর্টে আজ। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এমন এক রিসর্টে, যা ইতিহাস এবং জঙ্গলের মধ্যে অবস্থিত, যেখানে রয়েছে সুইমিং পুলও। চলুন শুরু করি আজকের যাত্রা। আজ আমরা যাব ঝাড়গ্রাম। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব মাত্র 168 কিলোমিটার। অনায়াসে গাড়িতে বা বাসে করে যেতে পারেন, তবে সব থেকে আরামদায়ক এবং মাত্র 2 ঘন্টায় পৌঁছাতে হলে আপনাকে হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা ইস্পাত এক্সপ্রেসে করে পৌঁছে যেতে পারেন সকাল 8:30টার মধ্যে ঝাড়গ্রাম। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 115 টাকা, আর যদি এসি চেয়ার কার হয় ভাড়া 370 টাকা মাত্র। নদী আর জঙ্গল পেরিয়ে আমরা 8:30টার সময় পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শব্দটি এসছে ঝাড় অর্থাৎ ঝোপঝাড়, জঙ্গল, আর গ্রাম মানে বসতি থেকে, অর্থাৎ ঝাড়গ্রাম মানে জঙ্গলে ঘেরা গ্রাম বা বনাঞ্চলের মধ্যে অবস্থিত গ্রাম। ঐতিহাসিকভাবে ঝাড়গ্রাম এলাকা ঘন জঙ্গল, আদিবাসী সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো ধরে এখন আমরা মাত্র 10 মিনিটের মধ্যে চলে এলাম আজ যেখানে আমরা থাকব সুন্দর এক রিসর্টে। টোটোর ভাইয়ের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর ভাড়া নিয়েছিল মাত্র 50 টাকা পুরো টোটোর জন্য। ঝাড়গ্রাম হেলিপ্যাডের কাছে অবস্থিত আর কে রিসর্ট ঝাড়গ্রাম। বিশাল বড় এক প্রপার্টি, চারদিকে অসংখ্য গাছপালা, মাঝখানে তার নীল সুইমিং পুল, আর সুন্দরভাবে পরিপাটি করে সাজানো আর কে রিসর্ট। কি সুন্দর পরিবেশ দেখুন, জোরে হাওয়া দিচ্ছে, আকাশের মেঘ, আর তার মাঝখানে এই সুন্দর প্রপার্টি, একেবারে মনের মতন। চলুন প্রবেশ করি এখানকার রুম কীরকম তা দেখার জন্য। বড় বড় দুটো বিল্ডিং, তার মাঝখানে অসংখ্য রুম, অসংখ্য স্পেস। দুতলায় পায়ে পায়ে চলে আসুন। আমরা যেই রুমে ছিলাম সেই রুম এখন আপনাদের দেখাবো। এই দেখুন, আমি প্রবেশ করছি আমার রুমে। রুম কতটা স্পেসিয়াস, রয়েছে একটি কিং সাইজ বেড, তাছাড়া আলাদা করে রয়েছে বসার সোফা, দুটো ওয়ার্ড্রপ। রুমের ইন্টেরিয়ার ব্রাইট এবং এয়ারি, রয়েছে টিভি, রয়েছে এসি, নেসেসারি আইটেমস যা যা থাকার দরকার সব কিছু রয়েছে এখানে। তাছাড়া অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে আবার গরম জলও পাবেন। এছাড়াও এখানে রয়েছে স্পেসিয়াস ফ্যামিলি রুম, যেখানে 4 জন থাকতে পারবেন, আর কজি বাঙ্ক বেডরুমও। আর আমাদের রুমের সঙ্গে রয়েছে সুন্দর এক ব্যালকনি, যেখান থেকে ধরা দেয় পুরো রিসর্ট পাখির চোখে। থ্যাংক ইউ।
রিসোর্টে আসার সঙ্গে সঙ্গে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। কি সুন্দর পরিবেশন করেছেন। রিফ্রেশিং। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রিফ্রেশিং লাগছিল। এবার চলুন পুরো রিসর্টের বাগান এবং চারপাশ ঘুরে বেড়াই। অসংখ্য গাছের সারি, তাতে হয়ে রয়েছে ফুল, আর তার মাঝে খেলে বেড়াচ্ছে প্রজাপতির দল। আর তাছাড়া রয়েছে সুন্দর এক দোলনা, যেখানে আপনারা নিজেদের প্রিয়জনের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন। রিসর্টের মাঝখানে রয়েছে ব্যাংকোয়েট হলও, যেখানে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পালন করতে পারবেন। যেদিকেই তাকাবেন রিসর্টের, সেই দিকেই বিভিন্ন ফুল যেন আপনাকে স্বাগত জানাবে। তাছাড়া রয়েছে তেজপাতার গাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমের গাছ, রয়েছে পেঁপে গাছ এবং আরও বেশ কয়েকটি বিভিন্ন ফলের গাছও। খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে। আমরা অনেকক্ষণ পুরো প্রপার্টি ঘুরে বেড়ালাম। এখন রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেব, কারণ নামতে হবে সুইমিং পুলের জলে। আরকে রিসর্টের প্রধান আকর্ষণ এখানকার সুইমিং পুল। আমিও তাই নেমে পড়লাম সুইমিং পুলের জলে। এখানে সুইমিং পুল কমপ্লিমেন্টারি। যখন ইচ্ছে সকাল থেকে সন্ধে অবধি সুইমিং পুলের জলে আপনি গা ভাসিয়ে রাখতে পারবেন, কাটাতে পারবেন অনেকক্ষণ সময় নিজের মতো করে। জলের সঙ্গে খেলায় মেতে উঠুন। আমরাও তার ব্যতিক্রম নই। অনেকক্ষণ সুইমিং পুলের জলে দাপাদাপি করে অবশেষে ফিরে এলাম আমাদের রুমে। বিশাল জোরে হাওয়া বইছে, আকাশে মেঘের ঘনঘটা। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এলাম আরকে রিসর্টের ডাইনিংয়ে। ডাইনিংয়ে এক আর্টিস্টিক ভাব রয়েছে। দেওয়ালগুলোয় সুন্দর আঁকিবুকি করা, মনে হচ্ছে যেন শান্তিনিকেতনে চলে এসেছি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে ঝাড়গ্রামে অবস্থিত আরকে রিসর্ট। কি সুন্দর প্রপার্টি আমি আপনাদের দেখিয়েছি এখানকার ফুলের সম্ভার আর সুইমিং পুল। আর এখন সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। ওনাদের রেস্টুরেন্টেও কিন্তু বেশ এক সুন্দর আর্টিস্টিক ভাব রয়েছে। আর আমরা আজ মধ্যাহ্নভোজে কী কী নিয়েছি একবার দেখুন। কি সুন্দর পরিবেশন করেছেন ওনারা। ভাত, এখানে রয়েছে স্থানীয় লোকে যা খায় বাদাম দিয়ে লাল শাক, পটল ভাজা, এই হচ্ছে ডাল, এই হচ্ছে মিক্সড ভেজ, তার মধ্যে পনিরও আমি দেখতে পাচ্ছি, এই হচ্ছে লোকাল মাছ। আর তাছাড়া যা থাকে কি সুন্দর স্যালাড পরিবেশন করেছেন। এখানে রয়েছে চাটনি এবং শেষ পাতের জন্য পাঁপড়। দেখুন কত বড় মাছের সাইজ, একদম টপ টপ করে ঝোল পড়ছে। আমি একটু টেস্ট করে বলি কেমন খেতে এখানকার লোকাল স্থানীয় এই মাছ। একেবারে ফ্রেশ, বরফের মাছ কিন্তু একদম নয়। আমাদের এত কিছু খেতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ অনেক কিছু আছে, আরাম করে খেতে হবে। অনিন্দ সুন্দর লাঞ্চ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যে ভাই টোটো করে আমরা ঝাড়গ্রাম স্টেশন থেকে এসেছিলাম, সে ভাই টোটো করে 700 টাকার বিনিময়ে আমরা ঝাড়গ্রামের সাইট সিন করব। প্রথম গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজপরিবারের ইতিহাস প্রায় কয়েক শতাব্দী প্রাচীন। রাজবাড়ি ও তার চারপাশের প্রাচীন স্থাপত্য এক সময়কার রাজকীয় জীবনযাত্রার স্মৃতি বহন করে। তারপর চলে এলাম ডুলুং নদীতে। ডুলুং নদী সুবর্ণরেখা নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী এবং ঝাড়গ্রামের ইতিহাস ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তারপর চিল্কিগড় কনক দুর্গা মন্দির, প্রায় 500 বছরের পুরনো চিল্কিগড় কনক দুর্গা মন্দির। লোককথা অনুসারে এখানে একসময় তান্ত্রিক সাধনা হতো। আর তারপর আমরা এখন চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে। 19বিংশ শতাব্দীতে নির্মিত এই ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম রাজপরিবারের ঐতিহাসিক আবাসস্থল। ঝাড়গ্রাম রাজবাড়ির অনতি দূরেই আরকে রিসর্ট। রিসর্টে পৌঁছেই গরম গরম চায়ে চুমুক দিতে না দিতেই হয়ে গেল বিকেল। আর বিকেলের পর নামলো সন্ধে। সন্ধেবেলায় এই রিসর্ট আরও মায়াবী, তাই রুমে নিজেকে আটকে রাখতে পারলাম না। রুম থেকে বেরিয়ে এলাম।
সুইমিং পুলের ধারে জোরে জোরে হাওয়া দিচ্ছে, তার মাঝখানে রঙিন সুইমিং পুল বড়ই মায়াবী। ইচ্ছে হচ্ছিল জলে নেমে যাই, কিন্তু উপায় নেই, কারণ পরিবেশ বড্ড বেশি ঠান্ডা। পুরো পরিবেশ যেন এখন বদলে গেছে, স্নিগ্ধতায় পরিপূর্ণ RK রিসর্ট, ঝাড়গ্রাম। এরকম পরিবেশে সুইমিং পুলের জলে পা ডুবিয়ে সন্ধেবেলার স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। আজকে আমরা নিয়েছি দু ধরনের স্ন্যাক্স। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এই জায়গাটা একটু আলো আধারি পরিবেশ, কিন্তু ভীষণ রোম্যান্টিক। আমি একটু টেস্ট করে বলি। ও ইয়ামি। তাছাড়া যারা ভেজ লাভার তাদের জন্য রয়েছে দেখুন অনিয়ন পকোড়া, আর এমনি চিকেন ফ্রাই। এই দেখুন চিকেন ফ্রাই একটুখানি কাসুন্দিতে ডুবিয়ে, ভীষণই ভালো খেতে। আর এই হচ্ছে অনিয়ন পকোড়া, ভেতরে একদম স্লাইস করা অনিয়ন আছে। যারা একেবারে পিওর ভেজ তাদের জন্যও রয়েছে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের বরাবরই কলকাতা এবং আশেপাশের বিভিন্ন রিসর্টের খোঁজ দেয়। যারা সেই সব ভিডিও এখনও দেখেননি, সেই সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। রাত গভীর হয়ে এলো RK রিসর্টে, আর রাত্রিবেলায় আজ আমরা নিয়েছি চাইনিজ। সকালবেলা বাঙালি আনা, সন্ধেবেলায় বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আর রাত্রিবেলায় মিক্সড হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়া এই সুন্দর রিসর্ট, যা ঝাড়গ্রামে অবস্থিত RK রিসর্টে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল রিসর্ট ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল ম্যানেজার বাবুর সঙ্গে। আমরা এখন পেয়ে গেছি RK রিসর্ট ঝাড়গ্রামের খুব আপনজনকে। নমস্কার দাদা। নমস্কার। আমরা তো বিগত দুদিন ধরে এসেছি, আপনাদের রিসর্টের অ্যাম্বিয়েন্স কীরকম দর্শক বন্ধুরা জেনে গেছেন, এবং তার সাথে খাওয়া দাওয়া খুব ভীষণ ভালো, আর আন্তরিকতা কিন্তু অসাধারণ। এবার বেশ কিছু প্রশ্ন থাকে যা দর্শক বন্ধুরা অবভিয়াসলি করবেন, সেইগুলো আমি একটু ওনাদের হয়ে করে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের এখানে কি কি ধরনের রুম রয়েছে এবং তার ট্যারিফ কী কী? স্যার, আমাদের এখানে 3 রকমের রুম ক্যাটাগরি রয়েছে: ডাবল শেয়ারিং, ট্রিপল শেয়ারিং, 4 শেয়ারিং। ডাবল শেয়ারিং প্রাইস আছে 2900 টাকা অ্যাকচুয়াল প্রাইস, ট্রিপল শেয়ারিং আছে 3500 টাকা, 4 শেয়ারিং আছে 4200 টাকা। আর সবে দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। আর এখন যেহেতু অফ সিজন চলছে সেক্ষেত্রে রুমের উপর ডিসকাউন্ট রয়েছে। আর এছাড়া আমাদের ফ্যাসিলিটিস বলতে আমাদের পুল অ্যাক্টিভিটিস রয়েছে, লন অ্যাক্টিভিটিস রয়েছে, আর তাছাড়া পার্কিং এরিয়া রয়েছে। আর কোনো কিছুভাবে চার্জেবল না, সবই যেগুলো রুমের সাথেই সবই ইনক্লুডিং। ও মানে কেউ যদি মনে করেন যে সুইমিং পুলে আমি সকালবেলাতেও নামবো, সেটাও নামা যায়? সুইমিং পুলে আমাদের অ্যাকচুয়াল টাইমিং থাকে সকাল 9টা থেকে রাত 9টা। হ্যাঁ, অনেক টাইমিং, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর এছাড়া আমাদের বুকিংয়ের ক্ষেত্রে, FIT বুকিংয়ের ক্ষেত্রে নর্মালি আমাদের সবসময় প্ল্যানই অ্যাভেলেবেল রয়েছে, লাইক CP, AP, MAP আর EP। আর নর্মালি আমরা 10 প্যাক্সের ওপরে হলে AP বা MAP অ্যাভেলেবেল থাকে। নর্মালি আমাদের CP প্ল্যানই চলে, যেটা অনলি ব্রেকফাস্ট। আর তাছাড়া আমাদের মধ্যে এমনি আপনি বুকিং ছেড়েও নর্মালি আমরা ম্যারেজের বুকিং নিই, বা প্লাস অন্নপ্রাশন, এছাড়া বার্থডে সেলিব্রেশন সব রকমই অ্যাভেলেবেল রয়েছে। মানে কেউ যদি তার স্পেশাল কোনো দিন এখানে সেলিব্রেট করতে চায়, যে কোনো প্রোগ্রামে সে করতে পারে, এবং অবভিয়াসলি মানে কাস্টমাইজ করতে পারে কটা রুম লাগবে। আমাদের যেমন টোটাল রুম রয়েছে 24টা। আর কোনো ক্ষেত্রে আপনি হয়তো ম্যারেজ বুকিং করছেন, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজও নিতে পারেন, যে 4টে রুম প্লাস লন প্লাস ব্যাঙ্কোয়েট। আমাদের ব্যাঙ্কোয়েট হল রয়েছে, 2টো লন রয়েছে, একটা ছোটো লন একটা বড়ো লন রয়েছে। ব্যাঙ্কোয়েট আপনি এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন। বাহ, আচ্ছা, তা সব তো দাদা জানিয়ে দিলেন। এবার আসল কথা হচ্ছে RK রিসর্ট ঝাড়গ্রাম বুকিং হবে কি করে? আমাদের নর্মালি এখনো পর্যন্ত অনলাইনে কোনো আপাতত এখনো ওটা ক্রিয়েট করা হয়নি, অ্যাক্টিভেট হয়নি। আপনি চাইলে আমাদের নাম্বার রয়েছে বা ইমেল আইডি রয়েছে, আপনি ইমেল থ্রু, মানে দর্শক বন্ধুরা এখন স্ক্রিনে যেই ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে বুকিং করতে পারেন, কোনো কোয়ারিজ থাকলেও জানতে পারেন। আর তাছাড়া দেখুন এখন আবার একটা ইমেল আইডি দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিতেও সরাসরি মেল করে বুকিং করতে পারেন, প্রপার্টিতে এসে করে ভিজিট করে তারপর। হ্যাঁ, মানে স্পট বুকিংয়েরও ব্যবস্থা থাকছে। বাহ,
খুব ভালো কথা। আর খাওয়া দাওয়া নিয়ে আমি একটু বিশেষ কথা বলি, এখানে খাওয়া দাওয়ার মেনু মানে ইন্ডিয়ান থেকে, বাঙালি থেকে, চাইনিজ থেকে সব কিছু আমরা যেমন খেয়েছি, স্বাদও তেমন ভালো, এবং আপনারা নিজেদের পছন্দ মতো এসে খাওয়ার অর্ডার দিতে পারেন, ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আমাদের এমনি রেস্টুরেন্টের মধ্যে আপনার ইন্ডিয়ান, চাইনিজ, বাঙালি সবই অ্যাভেলেবেল রয়েছে। স্যার আপনি সাজেস্ট করবো আপনাদের যে আপনারা সবাই আসুন, বাঙালি খাবার ট্রাই করুন, অবশ্যই ঝাড়গ্রামের বাঙালি খাবার ফেমাস। একদম। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সাথে চলে আসুন ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামে আসলে অবশ্যই আসতে হবে RK রিসর্টে। ভালো লাগলো দাদা, ভালো থাকবেন, আবার কথা হবে, নমস্কার। নমস্কার। ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে ফিরে এলাম নিজের রুমে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। জীবন্ত প্রবাহমান এক জায়গায় থেমে থাকে না, তবে বড্ড ইচ্ছে করছিল এই RK রিসর্ট ঝাড়গ্রামে আরও কিছুক্ষণ সময় কাটাতে। তবে হাতে সময় একদম নেই, ছোট্ট ছুটিতে এসেছিলাম, দেখতে দেখতে কেটেও গেল সেই সময়। এখন সময় হয়ে গেছে রুম বুক করলে যে ব্রেকফাস্টটা আপনারা কমপ্লিমেন্টারি পান সেটার। সাধারণত পুরি সবজি থাকে, তাছাড়াও আপনারা ব্রেড বাটার, ব্রেড অমলেট নিতে পারেন। আমরা এই সব খেয়ে এখান থেকে সরাসরি যাব ঝাড়গ্রাম, সেখান থেকে কলকাতা। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সঙ্গে চলে আসুন ঝাড়গ্রামের RK রিসর্টে আর দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। এরকম কলকাতার কাছে কি কি রিসর্ট রয়েছে এবং তার ফেসিলিটিস কি, যাবতীয় তথ্য জানার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো রিসর্টে।